হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি আমার আজকের নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফিশ ফিঙ্গার। তো চলুন দেখে নিই। প্রথমে আমি কাতলা মাছের 3টা পিস নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3টা গাজর কুচি ব্যবহার করেছি এবং একটা আলুকে 4 পিস করে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখলে দ্রুত সিদ্ধ হবে। এবারে ঢাকনা খুলে মাছের আঁশটে গন্ধটা দূর করার জন্য এখানে 2 পিস লেবু ব্যবহার করছি। সিদ্ধ করা হয়ে গেলে এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। তারপরে মাছের ছালটা ছাড়িয়ে নিব। প্রত্যেকটা মাছের ছাল এবং কাঁটা ভালোভাবে ছাড়িয়ে নিব। কাঁটা এবং ছাল ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আলু এবং গাজর, কাঁচা লঙ্কা এগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। বাছার সময় খেয়াল রাখতে হবে কোনো কাঁটা যেন না থাকে, না হলে এটা হাতেও ফুটে যেতে পারে। মাখা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা অ্যাড করে দেব। তারপরে টমেটো সস অ্যাড করে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি হাতে তেল ব্রাশ করে ফিশ ফিঙ্গারের একটা শেপ দেব, ফিঙ্গারের মতো শেপ। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফিঙ্গার শেপ দিয়ে নেব। আমি মাঝখানে একটা টেবিল মুখের শেপও দিয়ে নিয়েছি, এটা খুব ইন্টারেস্টিং। তারপর আমি এটাকে পাউরুটির গুঁড়া দিয়ে কভার করে নেব। প্রত্যেকটাকে এভাবে কভার করে নেব। পাউরুটি দিয়ে কভার করার পরে এরকম কুটু একটা লুক এসেছে। তারপর এটাকে কড়াইতে তেল গরম করে ভেজে নেব। লো হিটে আমরা এটাকে ভেজে নেব। বেশি হিট দিলে একবারেই পুড়ে যাবে, সো হিট একটু লো রাখারই চেষ্টা করব। ফিশ ফিঙ্গারগুলো এভাবে এপিট ওপিট উল্টিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। ভাজার পরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে টিস্যু পেপারে রেখে তেল ঝরিয়ে নেব। আমি কিছু ফিশ ফিঙ্গার ফ্রিজে রেখে দেব, সামনে আমার পরীক্ষা, টুকটুক করে ভেজে খেতে হবে, তাই চলুন এবার সাজিয়ে ফেলি। তো আমার ফিশ ফিঙ্গার রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে নিজেরাও ট্রাই করবেন। থ্যাংক ইউ।